বলে ম্যাডাম 45 মিনিটও সময় নাই, রেডিমেডি হন, মেকআপ নাই, এক জামায় এক কাপড়ে ভারত পার। কথা কন ঠিক কিনা? এক জামায় এক কাপড়ে ভারত পার হয়ে গেছে। দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী। কথা কন ঠিক কিনা? লুইটা পাইটা শোষণ করে খায়া চলে গেছে রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে রে প্রধানমন্ত্রী। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ ধরে না ধরে না ধরে না, কিন্তু আল্লাহ যাকে ধরে তাকে ছাড়ে না। তার প্রমাণ কি আপনারা পাইছেন? ফেরাউনরে আল্লাহ কি করছে? ফেরাউনরে আল্লাহ কি করছে? নীল নদের মধ্যে চুবায়া মারছে। নমরুদকে আল্লাহ কি করছে? মশা দিয়ে মারছে। ভালো মশা না ন্যাংরা মশা? ন্যাংরা মশা। জামাত ইসলাম আন্দোলন করলো, যাইতে পারলো না। বিএনপি আন্দোলন করলো, যাইতে পারলো না। সব দল আন্দোলন করলো, যাইতে পারলো না। ছাত্র যাদের ভাড়া হাফ, ভাড়া হাফ, বুদ্ধি কেবল ছোট হাফ, এই ছাত্রদের ঝাঁকি সামলাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এখন আবার ভারতে গিয়ে আমার দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে, আমার দেশের প্রতি নরেন্দ্র মোদীকে লেলিয়ে দিচ্ছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, হিন্দুস্তানের লোকেরা, আমার এই তাওহীদি জনতা 14 কোটি মুসলমানের বিরুদ্ধে আর একবার যদি চোখ রাঙ্গায়, আমরা বাংলার 14 কোটি মুসলমান নরেন্দ্র মোদীর চোখ আমরা উঠায় নেব। কথা বলেন ঠিক কিনা? আমার স্বাধীন বাংলাদেশে নরেন্দ্র মোদী সে নাক ঘামাইতে পারে না। আমার এই দেশ স্বাধীন। তসলিমা নাসরিন বলেছিল, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন আজব স্বাধীন বাংলাদেশ। জামাত ইসলাম বলেছিল, আমরা ভারতের সহযোগিতায় আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা চাই না। ভারতের সহযোগিতায় পাকিস্তানের নিকট থেকে আমরা স্বাধীনতা চাই না। আমরা এমন স্বাধীনতা চাই না যেই স্বাধীনতার মধ্য দিয়ে বাংলাদেশ হবে ভারতের একটা রাজ্য। এইটা আমরা চাই না। আমরা স্বাধীন তো স্বাধীনই চাই। মোটামুটি 50 বৎসর পরে হলেও বাংলার মানুষ বুঝতে পারলো ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। কথা কন ঠিক কিনা? এরা আমাদের শত্রু। এরা আমাদের বাংলাদেশের মানচিত্রকে বিকৃত করে, এদেশের মানচিত্রকে ছোট করে, এরা বর্ডার এলাকায় আমার বিজিবি ভাইদের রক্ত দিয়ে এরা গোসল করে। কথা বলেন ঠিক কিনা? আমি